মানে ইফতারির সময় সবাই ইফতারি করবো, ওই সময় ওরা অফিস থেকে আইছে, আইয়া গ্যাস নাই, সিলিন্ডারে মানে ইফতারি বানাইতে গেছে। ইফতারি বানাইতে গেছে ঠিক আছে, কিন্তু সিলিন্ডারে যে আগুন লাগছে, ঘরের ভিতরে আগুন লাগছে ওইটা বলে নাই, কিন্তু সিলিন্ডার হেরা বাইরে বাইর করে দিছে। বাইর করে দেওয়ার পরে আমরা সবাই ডাক দিছি, আগুন লাগছে, বালু নিয়ে আসো। আমরা কাপড় ভিজাইয়া তেনা ভিজাইয়া যতটুকু সম্ভব চেষ্টা করছি মানে সিলিন্ডারটা নিবানোর জন্য। পরে দেখি যে পুরো জ্বলে গেছে, একবারে সব শেষ, মানে কিছু নাই। তারপরে ওই বাড়ির ছাদে পানি ছিল, আশেপাশের মানুষ সবাই বাসায় ছিল, হেরা আয়া চাল টালের মধ্যে পানি দিয়ে ভাঙ্গে ডেঙ্গে মানে আশেপাশের বাড়িগুলো বাঁচাইতে পারছে, নাহলে কিচ্ছু থাকতো না। ফোন দিচ্ছে ফায়ার সার্ভিস আসতে আসতে, মানে মানুষ তো অনেক, সবাই সবার আগে ছুটি হয়েছে, মানে সবাই নিবাই হেলাইছে, ফায়ার সার্ভিস আইছে নিবানোর পরে। আমি অফিসটা আসে দেখি বাড়ি আগুন জ্বলতেছে, উড়ে গেছে, টাকা পয়সা সব বেতন পাইছিলেন যা টাকা পয়সা সব। ওই যে গ্যাস সিলিন্ডার ছিল তো, মানে ঘরের ভিতরে দরজা লাগাইয়া রান্না করছিল তখন গ্যাস মানে লিক ছিল মনে হয়, লিকের কারণে পুরো ঘরে আগুন লেগে গেছে। ফায়ার সার্ভিসে ফোন দেওয়া হয়েছে, ফোন দেওয়ার পরে মানে আর আসেনি, ফায়ার সার্ভিসে আসে নাই। ওই ঘরেতে না আগুন লাগছে, পরে চুলা বাই করে দিছে, বোতল নিয়ে সেই জায়গায় চটকানা দিছে, সবাই বালু মালু দিয়ে নিবেছে। ওই ঘরের ভিতর যে আগুন ছিল এটা কেউ দেখে নাই, ওই আগুন দিয়ে সব শেষ হয়ে গেছে। আমরা মা বেটা ঘরের ভিতর ছিলাম, আমরা বাড়াইতে পারি না, পরে বাইরে মানুষ এসে আমাদের বার করছে, না তো আমরাও বাড়াবার পারলাম। অনেক কষ্ট। আরে বাবা এই পুষ্প উত্তর দেওয়া যাবে না, সন্ধ্যা ইফতারের আগে আগে পুড়ে গেছে সব। এই যে রূপালে আগুন লাগছে, গাড়ি ঢুকে যাবে 1 ঘন্টা লাগছে।